বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ডিয়ার ভিউয়ার, আমি সৈয়দ ফিরোজ কবির এসএফকে আইটি সলিউশন থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে থেকে আপনাদেরকে কিভাবে একটি বিল্ডিং অটোক্যাডের মাধ্যমে তৈরি করা যায়, এটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুধু লক্ষ্য রাখবেন আমি কি করছি, আমি কি বলিতেছি এবং আমার মাউস পয়েন্টার কোন দিকে যাচ্ছে, কিভাবে কাজ করছে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখলে এবং শুনলে আশা করি আপনারা একজন ভালো মানের প্ল্যানার, বিভিন্ন রকমের বিল্ডিং প্ল্যানার, বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। তাহলে আর কথা বেশি না বাড়িয়ে আমি শুরু করা যাক। আমি একটি 2 ইউনিট বিশিষ্ট 6 তলা বিল্ডিং বানাবো, যেটার প্রথমে বেস আমি নির্ধারণ করব। এটা 42 ফিট বাই 32 ফিট। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। সেজন্য প্রথমে আমাকে পলি লাইনটি সিলেক্ট করতে হবে। দেখুন আমার মাউস ঘুরাচ্ছি, যে আমি যেটা আমার মাউস দিয়ে ঘুরাচ্ছি, এই 4 কোণা বিশিষ্ট ঘুরতেছে, এটা মাউস পয়েন্টার। আমি ওটা নিয়ে যাচ্ছি। এই দেখুন যে লাইনের উপর নিয়ে গেছে এটা হচ্ছে পলি লাইন। এটাকে ক্লিক করব। আমি ক্লিক করার পর এইখানে খালি ফিল্ডে নিয়ে এসে এখানে আরেকটা ক্লিক করব, তারপর সোজা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে জাস্ট সোজা রাখতে হবে। সোজা দেখুন পোলার যেটা লেখা আছে এবং সোজা ডট 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 সোজা যে অবস্থায় আছে এই অবস্থা থাকতে হবে। এবং এরপর কিবোর্ড থেকে 42 দেব। 42 আপনারা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 42। এখন 42কে ফিটে আকারে করতে গেলে আমাদেরকে উপরে যে কমাটা আমরা দিই সাধারণত, ওই উপরের কমাটা দিলে ফিটে এটা নিয়ে নিবে মেশিনে অটোমেটিক্যালি। এরপর এন্টার দিব। এটা একটি 42 একটি লাইন হয়ে গেল। এস্কেপ দিয়ে এটাকে আমি এখান থেকে বের হয়ে আসবো। তারপর আবার আমি পলি লাইন নিব। এই 42-র মাথার লাস্ট এন্ড পয়েন্ট, এই দেখুন এন্ড পয়েন্ট যেখানে লেখা আছে ওইখানে একটা ক্লিক করব। ঠিক নিচের দিকে নিয়ে আসবো পয়েন্টারটা। আবার পুনরায় আগের মতো সোজাসুজি রাখবো এবং এখানে দিব 32 ফিট। এন্টার। দেখুন এখানে 32 একটা পলি লাইন তৈরি হয়ে গেল। এস্কেপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আবার আমি পলি লাইন নিব। আবার এই এন্ড পয়েন্টের এখানে ক্লিক করব। তারপর সোজা এদিকে সোজা রাখবো এই মাউস পয়েন্টারটা পোলার আকারে। আবার আমি 42 ফিট নিব। তারপর এন্টার। আবার একটি পলি লাইন হয়ে গেল। 42 একটি লাইন তৈরি হয়ে গেল। আমি এখান থেকে সোজাসুজি এই এন্ড পয়েন্টে গিয়ে এখানে ক্লিক করে দিলে এটা একটি চতুর্ভুজ হয়ে যাবে। কিন্তু এখানে আমি একটু ক্লিক করব না, কেননা এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে, যা পরবর্তীতে আমাকে এটা ভাঙতে হবে, এক্সপ্লোর করে ভাঙতে হবে। সেই জন্য এটা আমি ডাইরেক্ট করব না, কেননা এটা আমাকে অফসেট নিতে হলে আলাদাভাবে অফসেট নিতে হয়। সেই জন্য জয়েন্ট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য আমি এখানে এস্কেপ দিয়ে বের হয়ে যাব। আবার পলি লাইনটা নিব, এই লাস্ট এটাতে ক্লিক করব এবং সোজাসুজি এখানে গিয়ে এটার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এন্ড পয়েন্ট, এখানে ক্লিক করব। এখন জয়েন হয়ে গেছে। এখন এস্কেপ দিয়ে চলে আসব। দেখুন এখন এটা যদি আমি সিলেক্ট করি,
আমি আলাদা আলাদা করে যদি সিলেক্ট করি এটা আলাদা আলাদা হবে, আলাদা আলাদা সিলেক্ট হবে, আলাদা আলাদা হবে সিলেক্ট। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর যদি আমি এটাকে এই আলাদা আলাদা করার অর্থ হচ্ছে যে এটাকে আমাকে আরও সামনে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যখন আমি কাজ করে যাব। তবু আমি একটু আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ডাইরেক্ট যদি আমি পলিলাইনটা নিয়ে নিই তাহলে কীরকম হয়। এই পলিলাইনটা নিলাম, ধরুন এখানে একটা লাইন আঁকলাম, এখানে ধরুন এখানে কোনো মাপ দিলাম না, আমি ডাইরেক্ট এমনি একটা কোনো মাপ ছাড়াই এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর সোজাসুজি এই দেখুন এটা দিয়ে এটা 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 এই বরাবর এটা এখন সোজাসুজি আসলো। এখানে ক্লিক করব, তারপর এই দেখুন এন্ড পয়েন্ট, এখানে ক্লিক করলাম, হয়ে গেল, এস্কেপ দিয়ে বের হয়ে গেলাম। এখন দেখুন এখানে যখন ইয়ে করতেছি আমি চারোটা একসাথে সিলেক্ট হয়ে গেছে, আর এটা দেখুন সিলেক্ট হচ্ছে একটা 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 আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এটা কিন্তু যদি আমি এখানে একটার এক লাইন যদি ক্লিক করি চারোটা একসাথে ক্লিক আপনার কি বলে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন সামনে বুঝতে পারবেন এটার যেই আমি পার্থক্যটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা আপনারা বুঝবেন। এখন আমরা যখন বিল্ডিং বানাবো তখন আমাদেরকে এই যে ওয়ালটা আঁকলাম এখানে আমরা 5 ফিটের একটা অফসেট নিব, মানে 5 ফিটের একটা দেওয়াল দিব। সেজন্য অফসেট টুলটি সিলেক্ট করতে হবে। অফসেট এই দেখুন এই আমার মাউস পয়েন্টার অফসেট, এটা হচ্ছে অফসেট টুল, এটাকে ক্লিক করলাম, অফসেট হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে 5 দেব। এখন এটার জন্য ফিট অথবা ইঞ্চি, এটা 5 ইঞ্চি নিতে হবে, সেজন্য আমাকে ফিট অথবা ইঞ্চ কোনো কিছু শো করতে হবে না, এটা অটোমেটিক 5 দেওয়ার পর আপনি এন্টার দিলে এটা ইঞ্চে নিয়ে নিবে, অটোমেটিক ইঞ্চ নিয়ে নিয়েছে। এখন আমি 5 ইঞ্চির যে দেওয়ালটা দিব সেজন্য এই প্রতিটি লাইন সিলেক্ট করব। এই প্রথমে এটা সিলেক্ট করলাম, ভিতরে ক্লিক করলাম, একবার হয়ে গেছে একটা 5 ইঞ্চি ওয়াল। তারপর এটা ক্লিক করব, আবার ভিতরে ক্লিক করব, হয়ে গেছে আরেকটি 5 ইঞ্চি ওয়াল। এটা তদ্রূপ সেরকম, তেমনি একইভাবে এটিও এরকম। এখন দেখুন এখানে 5 ইঞ্চির একটি ওয়াল তৈরি হয়ে গেল। আর আমি যদি এটা করতে চাই 5 ইঞ্চির ওয়াল, তাহলে কি হবে জিনিসটা দেখুন একসাথে হয়ে গেল, যা পরবর্তীতে আমাকে কাজ করতে একটু অসুবিধা হবে, যার জন্য আমি এটা এইভাবে করলাম না, আমি ভেঙে ভেঙে আমাকে কাজগুলো করতে হচ্ছে। পরবর্তীতে অবশ্যই এটা কাজ করতে গেলে আমাকে ভাঙতে হবে, ভাঙা ছাড়া এটা কাজ করা যাবে না, সেজন্য আলাদা আলাদা করলে একটু কাজ করার সুবিধা জন্য আমি এই কাজটা করলাম। যাক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, আমি একটু এইগুলোকে একটু কাছে নিয়ে আসি যাতে আমরা জিনিসটা খুব সহজে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমরা এই ফিল্ডে কাজ করব না, এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য আঁকলাম। আচ্ছা যাক, এটা আমি এখন দূরে নিয়ে যাই, পরে এটা প্রয়োজন বোধে নিয়ে আসবো এখান থেকে। এটাকে আমি দূরে কোথাও নিয়ে যাই, সরি দূরে হলো না, মুভ টুলের মাধ্যমে আমি এটিকে ক্লিক করে এটাকে দূরে ওখানে নিয়ে যাই। এখন আমরা এই ফিল্ডে কাজ করব। এটাকে আমি আমার এটা একটু দেখা যাচ্ছে না, আমি আর একটু কাছে নিয়ে যাই, একটু সুবিধা হবে আমার জন্য। যাক, এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন।
এখন যে কাজটা আমাকে করতে হবে, প্রথমে আমাকে এখানে একটা সেন্টার লাইন নিতে হবে। আমি এক পাশ, এটাকে 2 ইউনিট বিশিষ্ট যখন বিল্ডিং, তাই এখানে একটা মধ্যখানে একটা সেন্টার লাইন নিব। তার জন্য পলি লাইনটি সিলেক্ট করব। তারপর এই বাইরের এখানে 2টা লাইন দেখছেন, একটা ভিতরে আর একটা বাইরে। বাইরের থেকে দেখুন, এই বাইরের এখানে গিয়ে আমি বাইরের লাইনটাতে গিয়ে আমি নিলাম মিড পয়েন্ট। দেখুন আমি দেখুন এখান থেকে আমি আস্তে 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 মিড পয়েন্ট দেখুন কোথায় আসবে। মিড পয়েন্ট লেখা থাকবে তখন, নিয়ারেস্ট এখন দেখা মিড পয়েন্ট দেখুন, এই দেখুন মিড পয়েন্ট, এটা এই আপনার মিড পয়েন্ট লেখা উঠছে এবং এই আইকনটাও দেখা যাচ্ছে। এখানে আমি ক্লিক করব একটা, তারপর সোজা নিচে নিয়ে এসে নিচের বাইরের যে লাইনটা আছে ঠিক ওই মিড পয়েন্টে আমি ক্লিক করব। লাইন হয়ে গেল, এস্কেপ দিয়ে বেরিয়ে হয়ে যাব। ঠিক আছে। এখন আমি এটাকে এটাকে আমি 5 ইঞ্চি করব। এখন এটা একটা মধ্য, এই 2টার সেন্টার পয়েন্ট। এখন যদি আমাকে 5 ইঞ্চি ওয়াল করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে অফসেট নিতে হবে। এরপর 2.5 ইঞ্চি এটা থেকে 2.5 ইঞ্চি এদিকে, 2.5 ইঞ্চি এদিকে করলে 5 ফিটের ওয়ালটা হয়ে যাবে মধ্যখানে। সেন্টার লাইনটা পরবর্তীতে আমরা এখন রাখবো, পরবর্তীতে আমরা সেটা ডিলিট করে দিব। এখন আপাতত আমরা অফসেটটা নিচ্ছি 5 ইঞ্চি, 5 অফসেট নিয়েছি, 5 দিয়ে এন্টার দিলে হয়ে গেছে। এখন এটা ক্লিক করে ডান সাইডে একবার ক্লিক করব, আবার এটাকে ক্লিক করে বাম সাইডে একবার ক্লিক করব, হয়ে গেল। এখন 5 ইঞ্চির অফসেট, 5 ইঞ্চির একটা ওয়াল হয়ে গেল। এই সেন্টার লাইনটা পরবর্তীতে আমরা মুছে দেব যখন এটার কাজ শেষ হয়ে যাবে। যখন কাজ করব আপনারা তখন বুঝতে পারবেন। আর যাক, আমি এখন যেটা করতে যাব, আমি এখন আপনাদেরকে শুধু এই এক পাশটাই এই পাশেরটা কাজ করব, এটা করব না। এই কাজটা পুরি করার পর এটাকে জাস্ট মিরর করে এদিকে নিয়ে আসবো, যাতে কাজটা সহজেই দ্রুত করা যায়। আমি যদি এটা দুটোটা আলাদা আলাদা করতে চাই অনেক সময় লেগে যাবে, সেজন্য আপনাদের কাজের আমারও সময় বাঁচবে, আপনাদেরও সময় বাঁচবে, সেই জন্যে আমি এক পাশ করব। আশা করি আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন। যেটা আমি এখন করব, এই 11 ফিট বাই 10.5 ফিটের একটি মাস্টার বেড আঁকবো প্রথমে। সেই জন্য আমাকে অফসেট নিতে হবে। অফসেট দিলাম প্রথমে 10.5 ফিট, মানে 10 ফিট, ধরুন 10 ফিট, 10.5 ফিট নয়, 10 ফিট, ওকে 10.5 ফিট, 10 ফিট 6 ইঞ্চি, যার মানে 10 ফিট 6 ইঞ্চি, 10.5 ফিট মানে 10 ফিট 6 ইঞ্চি হবে। আমি অফসেট নিলাম 10 দিলাম, আমি কিবোর্ড থেকে 10 চাপলাম, এরপর একটি পয়েন্ট দিলাম, তারপর দিব যে এই 5 দিব। 5 মানে 10.5, মানে 5 মানে 5। এখন আমি ইঞ্চি দিব না, এখন আমি ফিট দিব, যাতে এটা 10.5 ফিটে এসে যায়। আর আমি যদি ডাইরেক্ট, যদি এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলতেছি, আমি জাস্ট পার্টিকুলার একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে, না হলে আপনারা বুঝবেন না যে জিনিসটি। সেটা হচ্ছে যে দেখুন, এখন আমি যদি এটা আমি ফিট দিলাম, দেখুন 10 ফিট 5, 10.5, তার ফিটের চিহ্নটা দিব। এখন 10.5 এন্টার দিব, 10.5 হয়ে গেছে। এখন এটা 10.5 হয়ে গেল। দেখুন আমি এখন অফসেটটা নিব, এটা এদিকে, এই লাইন ভিতরের লাইনটা ক্লিক করব, আর ভিতরে একটা ক্লিক দিব, 10.5 ফিটের একটি লাইন। আচ্ছা, এটা আমি এসকেপ দিয়ে এখান থেকে বের হয়ে যাব। আমি আরেকটা যেটা বলতেছি, যে আরেকটা যেটা দেখাবো, এই 10 এই অফসেটটা নিলাম। এখন দেখুন 10 ফিট 6 ইঞ্চির আমার লেখা উঠে গেছে। এখানে আমি কিন্তু দিয়েছিলাম 10 ফিট দিনেই,
10.5 ইঞ্চি 5 ফিট দিয়েছিলাম, এটা অটোমেটিক্যালি 10.5 ফিট নিয়ে নিয়েছে। এখন আমি যেটা করব দেখুন, আমি অফসেট নিলাম, তারপর 10 দিলাম, তারপর ফিটের চিহ্ন দিব, তারপর 6 দিব, তারপর শিফট চেপে দুটি কমা যে আছে এই দুটি কমা, এই দেখুন উপরে দুটি কমা, শিফট চেপে উপরে দুটি কমা দিলাম। এখন 10 ফিট 6 ইঞ্চি হয়ে গেল না? তাহলে এন্টার, এরপর এন্টার দিলাম। দেখুন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তারপর এখান থেকে এখানে এটাও 10.5 ফিটের, এটাও 10.5 ফিটের। তা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো কিভাবে। আমি দেখাচ্ছি। ডাইমেনশন থেকে লাইনার নিলাম, এইখান থেকে দেখুন, এখান থেকে এখানে একটা মাপ নিলাম, কত? 10 ফিট 6 ইঞ্চি। তদ্রূপ আমি আবার লাইনার নিলাম, এখান থেকে এখানে দিলাম 10 ফিট 6 ইঞ্চি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে। আমি আপনাদেরকে দুভাবেই জিনিসটা বোঝালাম যাতে আপনারা জিনিসটা সহজেই বুঝতে পারেন। এটা আমার আঁকার প্রয়োজন ছিল না, আপনাদের যাতে বোঝার জন্য আমি আপনাদেরকে এটা দেখালাম। যাক, এটা আমি ডিলিট করে দিব, এটা আমার প্রয়োজন নেই। আর এই ডাইমেনশনটাও আমার প্রয়োজন নাই, কেটে দিব। এখন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আমি দেব। এখন আমাকে এটাতে 5 ইঞ্চির একটি অফসেট নিতে হবে। 5 ইঞ্চির অফসেট মানে 5 ইঞ্চির দেওয়াল দিতে হবে। কিবোর্ড থেকে 5 দিয়ে এন্টার করব, তারপর এই লাইনটা সিলেক্ট করব, তারপর ডান সাইডে একটা ক্লিক করব। এখন 5 ইঞ্চির একটি অফসাইড ওয়াল তৈরি হয়ে গেল। এখন আমাকে 10.5 ফিট বাই 11 ফিটের যখন রুম বানাবো তখন আমি আবার অফসেটটি সিলেক্ট করব। এখন 11 ফিট দিব, 11 কিবোর্ড থেকে 11 দিয়ে ফিটের চিহ্নটি দিব, তারপর এন্টার দিব। এখন আমি যেটা করব, এই লাইন থেকে এটাকে ক্লিক করব, এখানে ক্লিক করে এখন 11 ফিটের একটা লাইন চলে আসছে। তো এখন এরপর যেটা করব, এখন 5 ইঞ্চির একটা ওয়াল নিব, আবার অফসেটটি সিলেক্ট করে 5 ইঞ্চ 5 দিয়ে এন্টার দিব, ইঞ্চ হয়ে গেল। 5 ইঞ্চের একটা আমাদের রুম তৈরি হয়ে গেল, সরি 5 ইঞ্চের একটি দেওয়াল তৈরি হয়ে গেল। এটা এই রুমটা হচ্ছে যে 10 ফিট বাই 11 ফিটের একটি মাস্টার বেড। আর এটা পরবর্তীতে আমরা চাইলে গেস্ট রুম, চাইল্ড রুম, যেটাই চাই না কেন আমরা বানাতে পারি। এটা পরবর্তীতে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিব, বুঝাবো, তারপর আপনারা সহজেই বুঝতে পারবেন। এখন আমি যেটা করব, একটি মাস্টার বেডের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, একটি টয়লেট মাস্টার বেডের সাথে অ্যাটাচ একটি টয়লেট দরকার, যার দৈর্ঘ্য প্রস্থ হবে 7 ফিট বাই 3.5 ফিট। তো দেখুন আমি এখন প্রথমে অফসেট নিচ্ছি, 3.5 ইঞ্চির। কিবোর্ড থেকে 3.5 ফিট, 3.5 ফিট, এন্টার। 3.5 ফিটের একটি অফসেট নিব আপনার বাথরুমের জন্য, মাস্টার বাথরুমের জন্য। এইটা বাথরুম হয়ে গেল, এটা বাথরুম। এখন আবার অফসেট নিব, একটি দেওয়াল দিব। আমরা প্রতিটি দেখুন না কেন, আপনারা যেখানেই স্বাভাবিক। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, প্রতিটি লাইনের পর একটা দেওয়াল দিতে হবে। আমরা সাধারণত আমরা যে ঘরে থাকি, আমাদের প্রতিটি রুমে, বাথরুমে আশেপাশে 10 ইঞ্চি অথবা 5 ইঞ্চির ওয়াল থাকে। সাধারণত বিশেষ করে বেশিরভাগ আমরা 5 ইঞ্চি দিয়ে থাকি, টাকা একটু সেভ করার জন্য। সেই জন্য এখানেও আমরা তদুরূপ 5 ইঞ্চি দিয়ে যাচ্ছি। প্রয়োজন বোধে আপনি চাইলে 10 ইঞ্চিও দিতে পারেন, সেটা আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে। এটা কি উনি ক্লায়েন্ট কি চায়, কী রকম চায়, সেভাবে আপনাকে করতে হবে। যাক, এখন আমি অফসেট নিলাম, এখন আমাকে 5 ইঞ্চ এন্টার দিলাম। এটা হয়ে গেল ওয়াল।
আপনার ওই টয়লেট, মাস্টার মাস্টার বেড, মাস্টার বেডের সাথে মাস্টার বাথরুম এটা। এরপর এটা যেটা বানাবো আমরা, এটা হবে এদিকে কিচেন বানাবো। কিচেনের যেই আপনার এটা হবে 7 ফিট বাই 5 ফিটের। এটা প্রথমে আমি আবার অফসেট নিলাম, এখান থেকে 5 ফিট দিব, 5 ফিট, এন্টার। তারপর এখান থেকে এই লাইন থেকে এখানে দিব, এখন 5 ফিটের একটি অফসেট তৈরি হয়ে গেল। আবার আমি 5 ফিটের একটি রুম তৈরি, কিচেন তৈরি হয়ে গেল। এখন আবার অফসেট নিব 5 ইঞ্চি দিয়ে, ওয়াল দিব, 5 এন্টার, ওয়াল দিব, ওয়াল তৈরি হয়ে গেল। আপনার সামনে দেখুন, এটা কিচেন, এটা টয়লেট, মাস্টার বাথ, এটা মাস্টার বেড, এটা চাইল্ড রুম অথবা গেস্ট রুম, যা কিছু আপনারা বানাতে পারেন। আর এটা চাইল্ড রুম, বেডরুম, গেস্ট রুম, যাই হোক না কেন। আচ্ছা যাক, আমি পরবর্তী সেটা বুঝাই দিব। মানে আমি কাজ করতে করতে আপনারা স্বাভাবিকলি আপনারা বুঝতে পারবেন জিনিসটা। আসুন এরপরে যে কাজটা আমরা করব, প্রথমে আমি যে কাজটা করব, এই পাশের লাইনগুলো আমি ডিলিট করে দিব। সেই জন্য আমি প্রথমে এসকেপ দিয়ে অফসেট থেকে বের হয়ে আসব। এখন যদি আমি দেখুন, এটা আমি এগুলোকে ডিলিট কিভাবে করব, এই এই পাশের লাইনগুলোকে ডিলিট করতে হলে আমি যদি এইভাবে সিলেক্ট করি তাহলে পুরো লাইনটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমাকে এভাবে করলে হবে না, আমাকে ট্রিম করতে হবে। সেই জন্য আমাকে ট্রিম টুলটি ইউজ করতে হবে, যাতে শুধু এই পাশের এই লাইনগুলো বাদ পড়ে যায়, মানে মুছে ফেলতে পারি। সেজন্য এই দেখুন, এটি হচ্ছে ট্রিম টুল। এটাকে ক্লিক করব, তারপর ক্লিক করার পর মাউসের বাটন, রাইট বাটনে ক্লিক করব একটা। ক্লিক করার পর এখন আমি মাউস বাটনের লেফট বাটন চেপে এগুলোকে সিলেক্ট করে একটা ক্লিক করব, কেটে গেছে। দেখছেন, আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এরপর হচ্ছে যে এই ভিতরের লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু আপনি ট্রিম করলে হবে না, ওগুলো কাটা যাবে না। এটা দেখুন না কেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন ট্রিমের অবস্থায় আছি। এখন যদি আমি ট্রিম করি, ওগুলো ট্রিম হবে না। আমি তাহলে এটাকে এসকেপ দিয়ে টিম থেকে বের হয়ে আসতেছি। এখন এই লাইনগুলোকে যদি ডিলিট করতে হয় তাহলে এগুলোকে ডাইরেক্ট সিলেক্ট করতে হবে। যেমন আমি এখন আমি কোনো কিছু সিলেক্ট করি নাই, কোনো টুলস ইউজ করি নাই। এখন জাস্ট প্রথমে আমাকে এগুলোকে সিলেক্ট, এরকম মাউসটিকে ড্র্যাগ করে সিলেক্ট করব। দেখুন 4টা লাইন একসাথে সিলেক্ট হয়ে গেল। এরপরে দেখুন এখানে এরেজার লেখা আছে, অথবা এরেজার এটা ক্লিক করলে চলে যাবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট চাপলেও ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এরেজার টুল দিয়ে মুছে দিব। এরপর আর এই দুটো আছে, এই দুটোকে তদ্রূপ একইভাবে ক্লিক করব, এরেজার দিয়ে মুছে দেব। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন আমি যেটা আপনাদেরকে যেটা বুঝাবো, এরপরের স্টেপে যে কাজটা আমরা করব, আমরা এই নিচের এই দিক থেকে কাজ করব, যেটা আমরা একটা সিঁড়ি বানাবো, যার হবে আপনার। আচ্ছা যাক, সিঁড়ি বানাবো পরে। সিঁড়ির আগে এখানে একটা বাথরুম দেব, যাতে এই বাথরুমে এখানে ডাইনিং হবে, এবং এই গেস্ট রুম, এই চাইল্ড রুম এবং এই গেস্ট রুমের লোকেরা এখানে বাথরুমটা ইউজ করতে পারে। সেজন্য আমরা 4 ফিট বাই 7 ফিটের একটি টয়লেট নিব প্রথমে, 4 ফিট বাই 7 ফিট। তো অপশন নিলাম আমি 4 ফিট দেব, 4, কিবোর্ড থেকে 4 চেপে ফিটের চিহ্নটা দিব, তারপর এন্টার দিব। এই দেখুন এই লাইনটাকে সিলেক্ট করে এখানে দিব, 4 ফিটের একটা অফসেট চলে আসছে আমার কাছে অটোমেটিক্যালি। এখন আবার আমি অফসেট নিব, এই দেখুন অফসেটটা নিলাম, এবং কি 5 ইঞ্চ 5 দিয়ে এন্টার, ইঞ্চ হয়ে গেল। এখানে যেটা হয়ে গেল আমার
টয়লেটের এই 4 ফিটের একটি টয়লেটের মেজারমেন্ট। এখন আমি টয়লেটটা বলছিলাম যে 4 ফিট বাই 7 ফিট যখন বলছি, তাহলে আমাকে এদিক থেকে 7 ফিট নিতে হবে। তাহলে যেটা করতে হবে, আমাকে আবার অফসেট নিতে হবে। অফসেট নিয়ে 7 দিয়ে ফিট চিহ্নটি দিয়ে এন্টার করব। তারপরে এরপর যেটা করব, এটাকে সিলেক্ট করে এখানে দিব। এখন 7 ফিটের চলে আসছে এটা টয়লেটটা। এখন আমরা একটা ওয়াল নিব 5 ইঞ্চি, আবার অফসেটটা সিলেক্ট করব 5 দিয়ে এন্টার দিব, ইঞ্চ হয়ে গেল। এখন আমি এইটা ক্লিক করে সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করলে 5 ইঞ্চের একটি ওয়াল হয়ে গেল। আচ্ছা, এখন আমি যেটা করতে হবে, আমাকে বাকি এই রুমের মধ্যে আমার এই লাইন চলে আসছে, এখানে লাইন চলে আসছে, এগুলোকে আমাকে ট্রিম করে মুছে দিতে হবে। আমি সেজন্য আমি ট্রিম টুলটি সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপর এই দুটোটা সিলেক্ট করলাম, মুছে গেছে। এই লাইন দুটো আমার প্রয়োজন নাই, এই দুটোকে সিলেক্ট করলাম, মুছে গেছে। এগুলো প্রয়োজন নাই, এটাও মুছে গেছে। আচ্ছা, এরপর যেটা হবে, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এরপরে এটা ধরুন, এটা আমরা সিঁড়িঘরের জন্য বানাবো। এই অংশটুকু হবে সিঁড়িঘরের অংশ, যার দৈর্ঘ্য প্রস্থ পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে। এখন আমরা যেটা করব, আমি আপনাদেরকে একটু এখানে আরেকটা কাজ বাকি আছে, এখানে ট্রিম করার। এই দেখুন এটা একটা চাইল্ড রুম অথবা গেস্ট রুম যেটা বলেছিলাম, এখানে এই বাথরুমের লাইনটা এখানেও চলে আসছে। তো এটাকেও ট্রিম করে মুছে দেব। তারপর এটাও মুছে দেব, তারপর এটাও মুছে দেব। এখন আপাতত এতটুকুতে থাক। এখন আমি যেটা করতে যাব সেটা হচ্ছে যে, আমাকে ডোর নিতে হবে। যদি আচ্ছা, এখানে একটি কথা, এখানে একটি আমার ভুল হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আমি আপনাদেরকে বলছিলাম যে এটা 3.5 ফিট বাই 7 ফিট বাথরুমটা হবে, এবং কিচেনটা হবে 5 ফিট বাই 7 ফিট। এখন আমাদের এটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা মেজারমেন্টটা কত আছে, এটা মেপে দেখি। দেখুন 10 ফিট 6 ইঞ্চি, তদ্রূপ এটা সেরকম। তাহলে আমাকে 7 ফিট করতে হবে। আমি এসকেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাকে এটাকে 7 ফিটে আনতে হবে। সেজন্য আমি 7 ফিটে একটা লাইন নিব, অফসেট নিব। তারপর কি করব, অফসেট নিয়ে 7 ফিটের চিহ্ন দিয়ে এন্টার। তারপর এই লাইনটা দিয়ে এখানে করব, একটা লাইন আপনার অফসেট লাইন তৈরি হয়ে গেল 7 ফিটের মধ্যে। তারপর আবার একটা দেওয়াল দিতে হবে আমাকে নিশ্চয়ই, সেজন্য আমাকে আবার অফসেট নিয়ে 5 ইঞ্চি 5 এন্টার দিয়ে এটা সিলেক্ট করে 5 ইঞ্চি একটি ওয়াল টানবো, হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে অপ্রয়োজনীয় যে দাগগুলি আছে সেগুলোকে আমাকে ট্রিম করে মুছে দিতে হবে। যেমন এগুলো যে আমি দেখাচ্ছি আপনাকে, ট্রিম টুলটি সিলেক্ট করলাম, এরপর মাউস বাটন থেকে বারবার একটি জিনিস আপনারা মনে রাখবেন, ট্রিম করার সময় যখন ট্রিমটি সিলেক্ট করবেন, এরপর সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে একটা ক্লিক দিবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি ট্রিম করতে পারবেন, না হলে ট্রিম করতে পারবেন না, ট্রিম হবে না। দেখুন, এখন আমার যে লাইনটা প্রয়োজন নাই, যেমন এই লাইনটা প্রয়োজন নাই, চলে গেল। এই লাইনটা প্রয়োজন নাই, চলে গেল। এই লাইনটি প্রয়োজন নেই, এটিও চলে গেল। এবং আমি যেটা বলছিলাম, এটাও প্রয়োজন নাই,
তাহলে আর যেটা আপনি আপনাদের বললাম এটাও প্রয়োজন হবে না, যদিও প্রয়োজন হয় পরবর্তীতে আমরা সেটা দিতে পারবো, অসুবিধা নেই, তার জন্য সমস্যা হবে না। এই দুটো দেখুন, এখন আমি এই সিলেক্ট করতেছি কিন্তু সিলেক্ট হচ্ছে না, এগুলো এরকম সিলেক্ট ট্রিমের মাধ্যমে হবে না, না আমি ট্রিম থেকে বেরিয়ে যাচ্ছি, এটাকে এমনি সিলেক্ট ডাইরেক্ট ট্রিম যারা সিলেক্ট করে এরেজার দিয়ে মুছে দিতে হবে, মুছে দিয়েছি। যাক, এখন আমি যে কাজটি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে বাথরুম, সরি, আমি প্রথমে ডোরের কাজটা করব, সরি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এতটুকুর মধ্যে শেষ করছি, কারণ আমার ভিডিও লেন্থটি দেখি কতটুকু, 31 মিনিট 16 সেকেন্ড হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এটা আপলোড ডাউনলোড করতে সময় লাগবে আপনাদেরও আমারও, আর একসাথে তো তার যদি সবগুলো একসাথে হলে কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়, বুঝতেও শিখতেও অসুবিধা হয়ে যায়। ছোট ছোট অংশ করে যদি শেখা যায় তাহলে খুব তাড়াতাড়ি শেখা যায়। তাই আমি আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।